This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ আমাকে আজকে নোটিশ দিয়েছিল, ডেকেছিল, আমরা এসেছি। কারণ 31 তারিখে যেটা বিক্ষোভটা হয়েছিল, ঠিক আছে, ওরা আমাদের আমরা জোর করে বলে সিঁদুর করেছি, কিন্তু ওখানে কি কোনো কিছু প্রমাণ করতে পারছে যে আমরা জোর করে দিয়েছি? ঠিক আছে, ওরা আমাদের আমরা জোর করে বলে সিঁদুর করেছি, কিন্তু ওখানে কি কোনো কিছু প্রমাণ করতে পারছে যে আমরা জোর করে দিয়েছি? ঠিক আছে, ওরা আমাদের আমরা জোর করে বলে সিঁদুর করেছি, কিন্তু ওখানে কি কোনো কিছু প্রমাণ করতে পারছে যে আমরা জোর করে দিয়েছি? কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরানোয় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। আজ চুঁচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি কমপ্লাই জানিয়ে এলেন 6 বিজেপি নেতাকর্মী। গত 30 মে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন। সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ঘটনার পরদিন চুঁচুড়া থানার পুলিশ 6 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে নোটিশ ধরানো হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপ সামন্ত সহ 6 জনকে। আজ 6 জনই চুঁচুড়া থানায় গিয়ে নোটিশ কমপ্লাই করেন। তাদের বিরুদ্ধে 189(2)(221)(285)(2) বিএনএস এর ধারায় মামলা রুজু হয়। বিজেপি কর্মীদের দাবি, তারা সিঁদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হয়নি। আদালতে জামিনের আবেদন করা হবে। সুরেশ সাউ বলেন, থানায় হাজিরা না দিলে গ্রেপ্তার করবে পুলিশ বলেছে, তাই আমরা হাজিরা দিয়ে নোটিশ কমপ্লাই করেছি। অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারদের হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে, তাদের ভাবা উচিত, ডিএ বাকি আছে তাদেরও। আমি সিঁদুর পরাইনি, তবু আমার বিরুদ্ধে অভিযোগ। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের গত 31 তারিখে সিঁদুর অপারেশন নিয়ে একটা প্রোগ্রাম হয় পিপুলপাতির মোড়ে। সেই সময় আমরা মহিলারা বসে সিঁদুরের আন্দোলন করছিলাম। তা এই চুঁচুড়া থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন। আর সেই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পরিয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পরিয়েছেন। পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালের যে শাসনে আছেন পুলিশের কাজ করতেন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন। আমরা এসেছি সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা থানায় আমাদের এই কেসটাকে আমরা দিয়েছি এবং আমরা পরবর্তী আমাদের কেস যেটা দিয়েছি সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে বেল নেব। আজকে ডেকেছিল কি জন্য? আজকে ডেকেছিল আমাদের যে কেস করেছিল সেটা সমনটা আমাদের হাতে দিল এবং এটা নিয়ে আমরা আগামী প্রস্তুতি যেটা আছে আমরা সেটা করবো। আইনের কাজ করেছে, আমরা আমাদের কাজ করবো। এবার কোনো জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের? না, কোনো জিজ্ঞাসাবাদ। কিন্তু অভিযোগ তো ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, সেটা কি ঠিক করেছেন? কোনো কিছুই করানো করিনি, এটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিল কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থায় মহিলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, ভিডিওতে দেখা গেছিল। সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে, কারণ পুলিশরাও
আমাদের মেয়েদের সিঁদুর পরিয়েছে। এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি, আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে টার্গেট করা হয়েছে। দিদি আজকে তো আপনারা এলেন, পুলিশ আপনাদের নোটিশ দিয়েছিল, কি বলবেন সেই নিয়ে? পুলিশ আমাদেরকে আজকে নোটিশ দিয়েছিল, ডেকেছিল, আমরা এসেছি, আমরা আইনের পথেই চলছি। ঠিক আছে, কেন ডেকেছিল? কারণ 31 তারিখে যেইটা বিক্ষোভটা হয়েছিল, ঠিক আছে, ওরা আমাদের বলছে আমরা জোর করে বলে সিঁদুর করেছি, কিন্তু ওখানে কি কোনো কিছু প্রমাণ করতে পারছে যে আমরা জোর করে দিয়েছি? কিন্তু দেখা গেছিল আপনাকেই কিন্তু সেই প্রতিবাদ মিছিলে দেখা গেছিল যে কর্তব্যরত পুলিশের সঙ্গে একটা তর্ক করতে, সেই বিষয় নিয়ে কি বলবেন? কারণ স্যার সেদিন নাকি আমাকেই লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি, তুমি জোরে কথা বলছো। এবার দেখুন গলার তো সবারই আছে না, আমি তো কোনো ভুল কিছু করিনি, আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম, নারীর পাশে ছিলাম না, একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম। তাহলে কি এটা মানে পুলিশ কি আপনাদের মানে ডাকার জন্য কি এই নোটিশ পাঠিয়েছে, কি মনে করেন? দেখুন, পুলিশ নোটিশ পাঠিয়েছে, আমরা এসেছি, কিন্তু আমার বিচারে কিন্তু আমি ঠিক, আমার দ্বারা কোনো ভুল হয়নি। প্রশাসন যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে। এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে, আর তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকলে আমরা বিরোধী, আমাদের ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয়, শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় নামি এইভাবে কেড়ে নেয়, আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে, কারণ তাদেরও ডিএ বাকি আছে, তাদেরও চিন্তা করতে হবে। কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার কথা অনুযায়ী সেখানে মহিলাদের কর্মসূচি ছিল, সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সমন ধরানো ব্যাপারটা হয়ে গেছে। আমি পাশে বসেছিলাম, একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে, তার বরাবরই মানে টার্গেটের একটা কেন্দ্রবিন্দু আমি রয়েছি। বিভিন্ন জায়গায় নানান রকম মন্তব্যও করে উনি, আমরা দেখলাম। তারপরে তিনি নিজে এরকম থানায় এসছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখানকার বিধায়ক মানে তো এখানকার মুখ্যমন্ত্রী ভাবে তিনি নিজেকে, সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে, আদেশ দিয়েছে। সেই হিসাবে পুলিশ তো বললাম নিজের ডিউটি কম পালন করছে, তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে বেশি, তাই আমার নামটা এর সঙ্গে জুড়ে দিয়েছে। আপনি অনুব্রত মণ্ডলের কথা বললেন, সেখানে তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহুবার পুলিশকে অনেক রকম কুরুচিকর মন্তব্য করেছে। এই ধরনের মন্তব্য আপনি যদি অডিওটা শোনেন, আপনার নিজের অবাক লাগবে যে কোন জায়গায় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে পড়েছে। আর এটা শুধু কেবল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য হচ্ছে, এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তার একমাত্র কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশ নেই, সে কারণে আজকে পুলিশকে বেগ পেতে হচ্ছে। নয়তো এই ধরনের যারা মন্তব্য করে, পেছনে লাথি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে এসে ঢোকানো উচিত। এই ধরনের এরা তৃণমূলের, এরা নেতা না, এরা সমাজের কলঙ্ক, আর এদেরকে সমাজে থাকার কোনো অধিকার নেই।